নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি সীতাভোগ। তবে এই সীতাভোগ কিন্তু ছানার সীতাভোগ নয়, এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর চটপট তৈরি করে নিতে পারেন, 10-15 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের সীতাভোগ। এর জন্য নিয়েছি সিমুই নিয়েছি 1 প্যাকেট। সিমুইটাকে আমি ঢেলে নিচ্ছি। তবে এই সিমুইটা কিন্তু অবশ্যই যেটা সাদা সিমুই হয় সেটা নেবেন। ঘিয়ে ভাজা বা একটু রোস্টেড সিমুই যেগুলো হয়, একটু লালচে লালচে হয়, সেটা কিন্তু নেবেন না। এই সাদা সিমুইটা দিয়ে আমি তৈরি করব। দেখুন, একটু এক একটা দানা কিন্তু এগুলো মেশিনে কাটিং দানা, মানে প্রত্যেকটা সমানভাবে রয়েছে কাটিংগুলো, সেরকম সিমুইটাই নেওয়ার চেষ্টা করবেন। এবার সিমুইটার প্যাকেটটা খুলে একটা প্লেটে নিয়ে এবার এটাকে কড়াইতে দিয়ে দিলাম। তাতে দিয়ে দিচ্ছি একটু জল। সিমুইটাকে একটু সেদ্ধ করে নেব। খুব অল্প সময়ের কাজ, বেশিক্ষণ সময় লাগে না এই সিমুই সেদ্ধ করতে। একটু মিক্সড করে নিয়ে অল্প একটু লবণ আমি সিমুইটার ওপরে হাত দিয়ে ছিটিয়ে দিলাম। এবার এটাকে একটু ফুটতে দেব, খুব বেশিক্ষণ না, মোটামুটি 5-7 মিনিট মতো ফুটে উঠলেই এটা বুঝে যাব হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি কতক্ষণ আমি এটাকে ফুটিয়েছি। দেখুন, জলটা ফুটে উঠেছে। এবার কয়েকটা সিমুই নিয়ে আপনাদের দেখাচ্ছি। যদি দেখেন যে একটুখানি নখ দিয়ে চাপ দিলেই কেটে যাচ্ছে, তাহলেই বুঝবেন সিমুইটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর বেশি সেদ্ধ করলে একদম ভালো হবে না, ঝরঝরে হবে না। সেই জন্য সিমুইটাকে এই পর্যায়ে অবধি সেদ্ধ করতে হবে। সেমাইটা সেদ্ধ করে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা জল দিয়ে নেব। প্রথমে আমি ট্যাপ ওয়াটার দিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম, গরম জলটা ফেলে দেওয়ার পরে তারপরে আবারও একটু পরিষ্কার জল দিয়ে আমি এটাকে আরেকবার ধুয়ে নেব। জলটা ভালো করে ঝরিয়ে নিলে, মানে ধুয়ে নিলে ঠান্ডা জলে, তাহলে সিমুইটা কিন্তু ঝরঝরে থাকে। এবার একটা স্ট্রেনারে এইভাবে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি আর 2টো ফাটিয়ে নেওয়া এলাচ। এলাচের মাথা 2টো ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। দারচিনি, এলাচ আর তেজপাতাটাকে ঘিয়ের সাথে একটু মিক্সড করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার অ্যাড করে দিচ্ছি একটু ড্রাই ফ্রুটস। এতে নিয়েছি কাজু, কিশমিশ আর আমন্ড বাদাম। এবার এগুলোকে একটু ঘিয়ের সাথে ভেজে নেব। আঁচটাকে একদম কম রেখেছি, যাতে একটু ক্রাঞ্চি ব্যাপারটা থাকে। আবার একদম মানে খুব লাল করে ভাজবো না, কাজুটা যাতে লাল না হয় সেরকমও দেখবো। আবার একটু ক্রাঞ্চি, মানে একটু হালকা ভাজা ভাজা হবে। তারপরে দিয়ে দিচ্ছি সিমুইটা। ভাপিয়ে নেওয়া সিমুইটা দিয়ে সিমুইটাকে এবার এই ঘিয়ের সাথে, ড্রাই ফ্রুটসের সাথে একটু ভাজবো। আস্তে আস্তে ভাজতে থাকবো, আর দেখবেন সিমুইটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। দেখুন, ঠিক এইভাবে আমি মিক্সড করে নিচ্ছি, আর সিমুই কিন্তু আস্তে আস্তে বেশ ঝরঝরে হয়ে যাচ্ছে। আর ওই যে জায়গাগুলো একসাথে হয়ে রয়েছে সেগুলোকে খুন্তি দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু জিনিসটা আস্তে আস্তে ছেড়ে যাবে। তবে আবারও বলছি, এটা করার সময় আঁচটাকে কিন্তু কম রাখতে হবে, নাহলে সিমুইটা লাল হয়ে গেলে সীতাভোগের মতো একদমই দেখতে লাগবে না। বেশ ভালো করে একটু ঘিয়ের সাথে মিক্সড করে নিয়ে দিয়ে দেবো 1 বাটি পরিমাণ চিনি। এখানে আমি 1 প্যাকেট সিমুইতে প্রায় 1 বাটি, মানে 200 গ্রামের মতো চিনি আমি দিলাম। একটু চিনি রেখে দিয়েছি, যদি মনে হয় লাগবে তাহলে আমি পরে সেটাকে অ্যাড করব, পুরোটা প্রথমে দিইনি। এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনিটার থেকে আস্তে আস্তে কিন্তু রস ছাড়তে শুরু করবে। বাদবাকি চিনিটাও প্রথমে, মানে সেকেন্ড টাইম দিয়ে দিলাম, প্রথমে যেটা দিইনি সেটাও পরে দিয়ে দিয়েছি। এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চিনিটার থেকে দেখুন আস্তে আস্তে রস ছাড়তে শুরু করেছে। এই রসেও খানিকটা কিন্তু সিমুইটা সেদ্ধ হয়ে যাবে। এবার দেখবেন সিমুই রস যত শুকাবে সিমুইটা একটুখানি, মানে মনে হবে গলে গেছে, কিন্তু তা কিন্তু নয়। রসটা যতটা শুকিয়ে যাবে, আস্তে আস্তে ঠান্ডা হবে, এটা কিন্তু সুন্দর ঝরঝরে হয়ে যাবে। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আঁচ কম রেখে রেখে একটু ধৈর্য ধরে মিনিট 7-8 মতো এটাকে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে কী হবে, আস্তে আস্তে কিন্তু সুন্দরভাবে রসটা সিমুইয়ের মধ্যে ঢুকে যাবে। আর একটা নির্ঝঞ্ঝাট রেসিপি তৈরি হয়ে গেল, খেতেও অসাধারণ হয়। এইভাবে করে দেখবেন, সীতাভোগের মতো দেখতে এবং খেতেও দারুণ হয়েছিল।
এবার এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। অল্প একটু ঘি ওপর থেকে ছড়িয়ে দিলে, ঘিয়ের ফ্লেভারটা থাকলে বেশ ভালো লাগবে। অল্প একটু ঘি দিয়ে দিলাম, ঘিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন এখনও কিন্তু একটু জল জল রয়েছে। এবার এটাকে রেখে দেবো। একদম ঠান্ডা হলে আস্তে আস্তে দেখবেন এটা সুন্দর ঝরঝরে হয়ে যাবে, আর মিষ্টিটাও খুব সুন্দরভাবে এগুলোর মধ্যে ঢুকে যাবে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এটা আস্তে আস্তে মিষ্টির রসটাও কিন্তু ভেতরে ঢুকবে, আর এটাও বেশ সুন্দর ঝরঝরে হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর এটাকে খুলে নিয়ে বার করে নিয়েছি। দেখুন বেশ সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার যত ঠান্ডা হবে এটা কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এইভাবে একদিন করে রাখতে পারেন, বাড়িতে ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করে খাবে। আর একদম কিন্তু দোকানের সীতাভোগের মতোই দেখতে হয়েছে। অবশ্যই সীতাভোগ বলেই কিন্তু বাড়িতে তৈরি করে খাওয়াতে পারেন, আর খেতে কিন্তু অসাধারণ হয়।